এখন আমরা দেখব 44b এই প্রবলেমের সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ sin 2x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। এখন লক্ষ্য করি যে sin 2x এটা আমরা আগে যখন করছিলাম তখন কিভাবে করছিলাম? ওয়েল, আমরা এই যে 1 প্লাস sin 2x এটাকে লিখছিলাম এইভাবে sin x প্লাস cos x হোল স্কয়ার। বেশ কয়েকবার লেখা হয়েছে। কেন? বিকজ 1 হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর sin 2x হচ্ছে 2 sin x cos x। সো আমরা sin 2x কে বেসিক্যালি চাইলে লিখতে পারি sin x প্লাস cos x হোল স্কয়ার মাইনাস 1। সো আমরা এখানেও একই কাজ করব। আমরা লিখে ফেলবো sin x plus cos x whole square minus 1 divided by sin x plus cos x and dx তো থাকবেই, রাইট? তাহলে এখন হেলিকপ্টার যাচ্ছে মাথার উপর দিয়ে, আবার যাই হোক, নেভার মাইন্ড। এখন আমরা যদি স্প্লিট করে দিই তাহলে থাকে sin x plus cos x divided by হোল স্কয়ার থাকবে উপরে divided by sin x plus cos x মাইনাস আর dx তো থাকবে মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 dx বা শুধু dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। সো উপরটা তো একদম সিম্পল, জাস্ট একটা sin x প্লাস cos x থাকবে, আরো স্প্লিট করে দেওয়া যাবে। তার মানে ইন্টিগ্রেশন অফ sin x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই sin x প্লাস cos x। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটাকে একটু সেপারেটলি করব। sin x প্লাস cos x, তাহলে sin x কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos x, cos x কে ইন্টিগ্রেট করলে হয় sin x। এখানে আপাতত একটা কনস্ট্যান্ট c1 দিয়ে দিচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই sin x প্লাস cos x, রাইট? সো এখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে একটু সেপারেটলি করে ফেলব। তাহলে মুছে দিই এটা। অলরাইট, এই হচ্ছে আমাদের আপাতত আনসার। জাস্ট এই ইন্টিগ্রেশনটা আমাদের করা বাকি। সো ইন্টিগ্রেশন অফ dx বাই sin x প্লাস cos x কিভাবে করা হয়? ওয়েল, আমরা নিচে যখন dx বাই sin x এবং cos x থাকে আমরা সবগুলোকে x বাই 2 তে নিয়ে যাই। অর্থাৎ sin x কে আমরা বলবো 2 sin x by 2 cos x by 2, cos x কে আমরা বলবো 2 cos square x by 2 minus 1। এবার আমরা উপর নিচে sec square x দিয়ে গুণ দিব। তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ dx by sec square x dx হবে। সো sec square x dx, এবার একটা 2 কমন নিয়ে এখান থেকে, তাহলে থাকে sec square x যদি এর সাথে গুণ হয় sec x একটা cos x এর সাথে কাটাকাটি হয় এবং sin x by cos x হয়ে যায় tan x, তাহলে tan x by 2। তারপরে যাদের জন্য, যারা কনফিউজড এখনো তাদের জন্য, ধরো sin x by 2 cos x by 2 এর সাথে sec x by 2 গুণ দেয়া মানে কি cos x by 2 দিয়ে ভাগ দেয়া, মানে cos square x by 2 অ্যাকচুয়ালি, যেহেতু sec square x by 2 দিয়ে গুণ দিচ্ছি, একটা একটা করে কাটা যে নিচে থাকবে একটা cos x by 2 আর sin by cos হয়ে যায় tan। সো এই জন্য আমরা ডাইরেক্ট tan x by 2 লিখলাম, প্লাস 2 তো কমন হয়ে সামনে চলেই গেছে, রাইট? এন্ড এখানে হয় হচ্ছে cos square x by 2 মানে হচ্ছে কি cos square x by 2 এর সাথে যদি আমি sec square x by 2 গুণ দিই তাহলে জাস্ট 1 থাকে, মাইনাস যেহেতু 2 কমন নিছি হাফ হয়ে যাবে, হাফ 1 এর সাথে গুণ দিলে হয় sec square x by 2। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 2টাকে যদি উপরে নিয়ে যাই তাহলে হবে হাফ, তাহলে হাফ sec square x by 2 dx, আচ্ছা ওয়েট, x কেন লিখছি, x by 2 হবে, রাইট? সো হাফ sec square x by 2 dx ডিভাইডেড বাই, এবারে sec কে আমরা tan এ কনভার্ট করে z সমান tan x by 2 ধরব আর কি। সো এখানে z সমান আমরা কি ধরব? tan x by 2, 2টা আর থাকবে না, তাহলে tan x by 2 প্লাস 1 মাইনাস হাফ sec square x by 2 হচ্ছে 1 প্লাস tan square x by 2, তাহলে হাফ মাইনাস হাফ tan square x by 2। তাহলে z সমান হচ্ছে tan x by 2, dz সমান হচ্ছে হাফ কি থাকে sec square x by 2 dx।
রাইট, তাহলে চলে আসবে এখন, এটা মুছে দিই আপাতত। তাহলে চলে আসবে হচ্ছে এখন ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড প্লাস 1 মাইনাস হাফ জেড স্কোয়ার। 1 মাইনাস হাফ হচ্ছে হাফ, আমরা উপর নিচে 2 দিয়ে গুণ দিতে পারি, তাহলে হয়ে যায় হচ্ছে 2 বাইরে চলে আসে, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 2z। 1 মাইনাস হাফ হয়ে যায় হচ্ছে গিয়ে কত, হাফ, শুধু হাফ। আর যদি 2 দিয়ে গুণ দেই তাহলে 2 মাইনাস 1 হয়ে যায় হচ্ছে 1, তাহলে প্লাস 1 মাইনাস হাফ, 2 কাটাকাটি, তাহলে থাকে হচ্ছে যে জেড স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে জেড স্কোয়ার মাইনাসে আছে, সো আমরা এটা মাইনাস কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিব, সো আমরা লিখব মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস 1, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস 1। উপরের দিক দিয়ে আবার মুছি, আচ্ছা, সো মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 2z এর সাথে একটা 1 যোগ করলে হয়ে যায় হচ্ছে এই জেড মাইনাস 1 হোল স্কোয়ার, মানে হচ্ছে এখানে যদি আমরা জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 পেতাম তাহলে আমাদের হয়ে যেত এটা জেড প্লাস 1 জেড মাইনাস 1 হোল স্কোয়ার, বাট মাইনাস 1 আছে, তাহলে আমি যদি এখানে প্লাস 1 আনতে চাই আমার আরো 2 বিয়োগ করতে হবে, which means basically এইটাকে আমরা লিখতে পারি জেড মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2, সো আমরা সেটাই লিখবো এখানে জেড মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 মানে রুট 2 হোল স্কোয়ার, রাইট। সো বেসিক্যালি ডিজেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওই ফর্মুলাটা, সো আমরা লিখতে পারি মাইনাস 2 ইন্টু 1 বাই 2a, 2 ইন্টু রুট 2, সো 2 কাটা, লন এক্স মাইনাস এ অর্থাৎ জেড মাইনাস 1 মাইনাস রুট 2, সরি জেড হবে, ডিভাইডেড বাই এক্স প্লাস এ, তাহলে জেড মাইনাস 1 প্লাস রুট 2 প্লাস সি, জেড এর ভ্যালু বসাই, জেড হচ্ছে গিয়ে tan x বাই 2, সো বেসিক্যালি এটা হয়ে যায় মাইনাস 1 বাই রুট 2 লন tan x বাই 2 মাইনাস 1 মাইনাস রুট 2 বাই tan x বাই 2 মাইনাস 1 প্লাস রুট 2 প্লাস সি। মার্কার প্রবাবলি চেঞ্জ করা দরকার, রাইট। তাহলে এটা মুছে দিই, আমাদের মোটামুটি আনসার চলে আসছে, বাট এখন আমাদের ফাইনাল আনসারটা কি ছিল? ফাইনাল আনসার ছিল হচ্ছে কি মাইনাস কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস c1 মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই সাইন এক্স প্লাস কজ এক্স। সো dx বাই ইন্টিগ্রেশন অফ dx বাই সাইন এক্স প্লাস কজ এক্স হচ্ছে এইটা। বাহ, ফাইটার প্লে। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমরা এখন ফাইনাল আনসার লিখবো সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই রুট 2 লন tan x by 2 minus 1 minus root 2 by tan x by 2 minus 1 plus root 2 plus c, and এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।